অন্য সরকার আসবে, সেটা যে জামাতের সরকারও যদি আসে, বিএনপি সরকারও যদি আসে, অথবা সাক্ষাৎ আওয়ামী লীগ যদি আসে, অথবা এরা বাদ দিয়ে নতুন কেউ আসে, তখন একটা একটা করে নথি বের হয়ে যাবে, কোন জায়গায় অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কোন জায়গায় নিয়োগ বাণিজ্য করা হয়েছে, কোন জায়গায় অন্যায়ভাবে প্রজেক্ট করা হয়েছে, কোন জায়গায় কিভাবে 300 কোটি টাকা 400 কোটি টাকা একটা উপজেলা পর্যায়ে বরাদ্দ হয়ে গেছে, এবং কোনো একটা জেলায় মাত্র 20 কোটি টাকা গেছে, আর একটা উপজেলায় গেছে 300 কোটি টাকা 400 কোটি টাকা। এইগুলোর ক্ষেত্রে যে কি ধরনের জুলুম এবং অবিচার হয়েছে, সেগুলো একটা একটা করে বের হয়ে আসবে না? জামাত কেন আসিফ এবং মাহফুজকে তাদের সঙ্গে নেয়নি, কেন নেয়নি, এইটা একটা বিষয় ভাই। যে এনসিপিতে তো তো তারা থাকবেই, কিন্তু তাদেরকে জামাত নেবে না। জামাত শুধুমাত্র এই জন্য নেয়নি, এরা যে দুর্নীতি করছে, এই দুর্নীতির চাপ জামাত নিতে পারবে না, এবং এই দুর্নীতির চাপ বিএনপিও নেওয়ার সাহস করেনি। কারণ যদি এরা বিএনপির সঙ্গে গিয়ে জোট করতো, বিএনপি যদি এদের জায়গা দিত, তখন জামাতের হাতে নথি আছে এরা কি কি ধরনের অন্যায় করছে। ঠিক একইভাবে যদি এরা জামাতে যেত, বিএনপির সচিব আমাদের কাছে তো নথি আছে যে এরা কি কি মানে জুলুম জালিয়াতি করছে। এই সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এই সামগ্রিক অবস্থায় সেই বিচারের কথা বলছিলাম। যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকে, আপনি আপনার উপজেলায় বিবেচনা করেন যে ওইখানের মাস্তানরা, ঠিক আছে, নব্য মাস্তানরা কিভাবে মানুষের উপর জুলুম করছে, এবং আমি ছোট্ট একটা মামলা করে দিবেন এদের বিরুদ্ধে, এটা বাস্তবায়ন হবেই হবে। এখনো ইউনূস সরকারের সময়ও যদি কেউ মামলা করে যে তার তার কাছ থেকে টাকা নিচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, সিসিটিভি ফুটেজ আছে, এগুলো বা একটা অডিও রেকর্ডিং আছে, থাকলে কোনো রকম বাঁচতে পারবে না। এখন আপ টু বটম, আপ টু বটম, আপ টু বটম, এরকম একটা অবস্থা। বাংলাদেশটাকে আমরা যারা লড়াই করি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, আমি জামাতকে অপছন্দ করি, জামাত আমাকে অপছন্দ করে, বিএনপি কে পছন্দ করি, আবার বিএনপি আমাকে পছন্দ করে, আবার বিএনপি জামাতকে পছন্দ করে না, আবার জামাত এনসিপি কে পছন্দ করে। অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে, কিন্তু সততার বিষয়ে, মানুষকে জুলুম করার বিষয়ে ভাই আপোষহীন থাকতে হবে। আপনি আমাকে দুটো গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ভাই আমাকে চাঁদাবাজ প্রমাণিত করতে পারবেন না। আপনি আমাকে দুটো মার দেন, কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না যে আমি কারো বাড়ির সামনে, কোনো অফিসের সামনে গিয়ে তাকে চাপ দিয়ে দূরে টাকা পয়সা নিয়েছি। আমার সংগঠনে নিয়মিত দান করবে, জামাতে দান করবে, বিএনপিতে দান করবে, দল চলবে ডোনেশনে। দল হুমকি ধামকি দিয়ে, চাঁদাবাজি করে, মামলা দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে চলবে, এইটা কোনো আদর্শিক বিষয় হতে পারে না। এই যারা জুলাই গণ অভ্যুত্থানের জায়গাটা নষ্ট করেছে, আগের মতো স্পিরিট আসে না কেন? এই স্পিরিটটা আমি নষ্ট করি নাই, আমি দুটো কথা বলছি, কথা বললে স্পিরিট নষ্ট হয় না। স্পিরিট নষ্ট হলে মানুষকে আঘাত করলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে জুলুম করলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে মিথ্যা মামলা দিলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা